আজকে আমার ভাইকে এই মসজিদে যেভাবে ফাঁসানো হয়েছে, যেভাবে অকল্পিত ঘটনা, যা আমার ভাই কিছুই জানে না। 2-3 দিন আমার ভাই যেদিন ঘটনা হয়, জ্বরের সময়, জ্বরের পরে এই মেয়ে হারিয়ে যায়, তখন আমার ভাই ওই জায়গায় ওই দিন মাগরিবের নামাজ পড়ায়। আমার ভাই তখন ছিল না যখন মেয়ে নিখোঁজ হয়। ওই ঘটনার সময় আপনার ভাই দেশের বাড়িতে ছিল? আমার বাসায় ছিল। তখন আমার ভাই বলছে যে আমি 3 দিনের ছুটি নিয়ে আসছি, 2 দিনের ছুটি নিয়ে আসছি, 3 দিন হয়েছে ভাই, আজকে যেতে হবে। তখন আমার ভাই গিয়ে ওই জায়গায় মাগরিবের নামাজ পড়াইছে। ওর আত্মীয় স্বজন বলছে এসে যে আমার মেয়েকে পাই না মাইকিং করানোর জন্য। আমার ভাই ওই জায়গায় মাইকিং করছে। তারপর এশারা নামাজ পড়ে যখন খাওয়া দাওয়া করে ঘুমায়, সকালে এই ছাদের উপরে বাচ্চারা গেছে পড়ার জন্য, আমার ভাই ওই জায়গায় পড়ায় না, আর পুজোর পড়ায়। সেই জায়গায় অপেক্ষিতভাবে এই 2 ছাত্র যেন বসা, হঠাৎ করে দেখে এইভাবে লাশ। তো লাশ বাচ্চারা নিচে, আমার ভাই নিচে মুক্ত করায়। তখন আইয়া বলতেছে হুজুর একটা পাগল এসে এখানে পড়া। তখন আমার ভাই বলছে কি পাগল, দেখেন বুঝলি। তখন সেই জায়গায় গিয়ে যখন আমার ভাইকে দেখলো উলঙ্গ অবস্থায় মেয়েটি পড়ে আছে, তখন আমার ভাই এই জায়গা থেকে ঘুরে আসে, তার ডরাই আইছে যে এটা কি হওয়া। তখন আমার ভাই গিয়ে ওর গার্জেনদের এদেরকে নিয়ে ঘরে গিয়ে খবর দেয় যে আপনার মেয়ে বোধ হয়, কিন্তু আমি চিনি না, এই উলঙ্গ অবস্থায় এসে ঘুরে আসে। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম আপনার কাছে, বিষয়টা হইল যেই সময় বিয়ের এই ঘটনাটা ঘটে, মেয়েকে আমরা শুনছি দুপুর থেকে মেয়েটা নিখোঁজ, আপনার দেখে ওই সময় ছুটিতে আপনাদের দেশের বাড়িতে ছিল? এখানে ছিল, এখানে ছিল। তখন আমার ভাই মাগরিবের সময় যখন গিয়ে নামাজ পড়ায়, তখন এসে এরা মাইকিং করার লেগে যে আমরা মেয়েটা হইতেছি। তখন আমার ভাই মাগরিবের নামাজ পড়ে মাইকে এলান দেয় যে একটা বাচ্চা হারাইছে। তখন এই সকালবেলায় ভোর সকালে যখন ফজরের নামাজ পড়ে আমার ভাই বসতেছে যে ছাত্ররা এলে মুক্ত করায়, এই সময় বাচ্চারা আগে 2-3 বাচ্চা যে পাগল অবস্থা এখানে ঘুরে আসে। তখন এই খবর যোগাযোগ হয়। তখন প্রশাসন এসে এলাকার অনেক মুরব্বী, এলাকার কমিটি যারা আছে সবাই বলছে যে হুজুরের দ্বারা এটা সম্ভব না, এটা হুজুরের দ্বারা এরকম ওই আশাবাদী আমরা করি নাই। তখন পুলিশ বলছে, প্রশাসন বলছে যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাচ্ছি, তার কাছ থেকে হয়তো কোনো তথ্য ওই মোহাম্মদিনের কাছে পাইব, এই হিসাবে নিয়েছে। নেওয়ার পর 2 দিন রাখার পরে আমরা দেখা করলাম, ওরা বলছে যে না, আমরা তথ্য নেওয়ার জন্য আমরা জিজ্ঞাসার জন্য আছি। পরে আমরা বাড়িতে আসছি, আসার পরে যখন হঠাৎ করে শুনি যে ওরা কোর্টে চালান দিচ্ছে। কোর্ট থেকে পরে আবার ওরা রিমান্ডে আনে। রিমান্ডে আনার পরে আমরা যখন গেলাম কোর্টে দেখা করলাম, রিমান্ড বাতিলের জন্য আবেদন করি এবং উলামায়ে কেরাম এখানে অনেক প্রতিবাদ করছেন যে তার নির্দোষ এবং এরপরও কেন তাকে রিমান্ডে নেওয়া হয়।